তারাপুর নেতাজি নগরে আয়োজিত ১৬ প্রহর মহা হরিনাম সংকীর্তন আসরে উপচে পড়ল ভক্তদের ভিড়। প্রতিবারের মতো এবারেও তারাপুর নেতাজি নগর বর্মন কালীবাড়ি মন্দির কমিটি আয়োজিত হরিনাম মহা সংকীর্তনের ১৬তম বর্ষ। এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় ১০,০০০ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে দাবি আয়োজকদের। এদিকে মহা হরিনাম সংকীর্তনের আসরের পাশাপাশি গ্রাম্য পরিবেশের মেলায় বাচ্চাদের খেলনা, নানা খাবারের দোকান বসে। এবছর সুদূর পশ্চিমবঙ্গ, হোজাই সহ এতদ অঞ্চলের জনপ্রিয় কীর্তনিয়া দলের শিল্পীরা অবিরত হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। বুধবার পূর্ণা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে। দূর দূরান্তের শ্রদ্ধালুরাও এই মহানাম সংকীর্তনে সমাগম হন বলে জানান কমিটির কর্মকর্তারা। আমরা সবাই সর্বসম্মতিক্রমে ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছি এবং আমরা যারা এখানে আছি সবাই কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের কমিটির মেম্বার যারা আছেন সবাই আমাদেরকে সাহায্য করেন। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা কীর্তন আয়োজন করেছি। এবছর আমরা ১৬তম বছরও আমরা এগিয়েছি। আমরা যেভাবে আমাদের অঞ্চলের ভক্তবৃন্দ যেভাবে আমাদেরকে সাহায্য করে তার জন্য আমরা এত বড় আয়োজন করতে পেরেছি। প্রত্যেক বছরে আমাদের এখানে ৮ থেকে ১০,০০০ অধিক ভক্তবৃন্দ আসেন এবং আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি। তো আমি আশা রাখবো যেভাবে ভক্তবৃন্দরা আমাদেরকে সাহায্য করেন প্রত্যেক বছর যেন আমরা এভাবে নামযজ্ঞ আয়োজন করতে পারি এবং আমাদের এই অঞ্চলে যারা ভক্তবৃন্দরা আছে এই অনুষ্ঠানে যেন প্রত্যেক বছরে আসেন। এবং কমিটির পক্ষ থেকে যারা ভক্তবৃন্দরা আসছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগাম আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই প্রত্যেক বছর যেন ওনারা আবার আমাদের সেই নেতাজি নগর বর্মন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে যেন আসেন। ওনাদের পায়ে চরণ তুলে যেন আমরা পাই, তাতে আমাদের নামযজ্ঞ করাটা আমাদের মনে হয়, আমরা মনে মনে ভাবি যে আমাদের নামযজ্ঞ করাটা একটু সফল হবে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি কত খারাপ অবস্থা চলে গেল, তার জন্য বিশ্বশান্তি কামনার জন্য আমাদের এই হরিনাম করাটা প্রয়োজন। আমরা সনাতন ধর্ম হিসাবে আমরা আশা রাখছি ভক্তবৃন্দরা প্রত্যেক বছরে যেন আবার আমি সে কথাটা বলতে চাই আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেন সেভাবে যদি সাহায্য সহযোগিতা করেন আমরা প্রত্যেক বছর এই নামযজ্ঞ আয়োজন করে যেতে পারবো। এবং সবাইকে প্রেসিডেন্ট রয়েছে শ্রী দিগেন্দ্র বর্মন, সহসভাপতি মহন্ত বর্মন এবং সাধারণ সম্পাদক মতি বর্মন, সহ সম্পাদক হিসাবে রয়েছে নিখিল বর্মন, চন্দন বর্মন, আর কোষাধ্যক্ষ হিসাবে রয়েছে শুক্লাল বর্মন, রমাকান্ত বর্মন। এবং কমিটির পক্ষ থেকে সম্মানিত সকল প্রাণপ্রিয় অত এলাকার কৃষ্ণ ভক্তবৃন্দকে জানাচ্ছি আন্তরিক নমস্কার। প্রতি বছরের মতো এবার আমরা স্থাপিত বর্মন কালীবাড়ি মন্দির নেতাজি নগর ২ নম্বর গল্লি প্রতি বছর মতো এবারও ১৬ পর হরিনাম যজ্ঞানুষ্ঠান আমরা করে যাচ্ছি। ৩১ ডিসেম্বর রবিবার যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে আর আজকে হইল মহাপ্রসাদ বিতরণ ১৬ পর হরিনাম যজ্ঞানুষ্ঠানের দ্বিতীয় দিন এবং বুধবারের সকাল উক্ত যজ্ঞানুষ্ঠান শেষ হবে। অত্র এলাকার সার্বিক সহযোগিতার কারণে আমরা প্রতি বছর এই মহাপ্রসাদ বিতরণ করি এবং কীর্তনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলি। প্রপারলি আমরা শিলচর ওয়াল এরিয়ার ভিতরে সব ভক্তবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করে, উৎসাহিত করে। আর আমাদের বিশেষ করে বর্মন কালীবাড়ি মন্দির হলো আমরা স্থাপিত মন্দির। এখানে 3টা মন্দির আছে, স্থায়ীভাবে 3টা মন্দির আছে। বর্মন কালীবাড়ি মন্দির, শিব মন্দির আছে, দুর্গা মন্দির স্থাপিত হয় না কিন্তু কীর্তন মন্দির স্থাপিত আছে। সম্মানিত অত এলাকার জনসাধারণের কে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতে আরও করবেন। প্রোগ্রামকে আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে বজায় রেখে উন্নত দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং প্রতি বছরের মতো এবারও আমাদের 10 থেকে 12,000 মানুষের ভক্তবৃন্দের এখানে সমাগম হয়েছে, প্রসাদ বিতরণ চলিতেছে। অত এলাকা সার্বিক সহযোগিতা যেভাবে আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে তার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে অত এলাকার সম্মানিত প্রাণপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দকে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী পর্যায়ে রয়েছে বিভিন্ন বরিষ্ঠ কর্মীবৃন্দ সমাজের ক্ষেত্রে, তাদেরকেও জানাচ্ছি আন্তরিক নমস্কার। এবং কমিটির